প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যারা অনার্স আছে এবং যারা জেনারেল নিয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব সিলেবাস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং কোন রাইটারের বই তোমরা কিনলে তোমাদের ভালো হবে সেটি নিয়ে, এবং যারা অনলাইন ক্লাস করতে চাইছো রিজনেবল প্রাইসে, তোমরা ভালো রেজাল্ট করতে চাইছো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো পলিটিক্যাল সায়েন্স সিসিএফ সিসি2, ঠিক আছে, তোমাদের রিটেন এক্সাম 75 মার্কসের হবে এবং প্রজেক্ট আর টিউটোরিয়াল থাকবে 25 নম্বরে। টোটাল নাম্বার থাকবে তোমাদের হচ্ছে 100 নম্বরে, আর লিখিত পরীক্ষা 75। যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো সেরকমই থাকবে। তো দেখো, অনার্স ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 2টি মডিউল থেকে 10 নম্বরের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 2টি মডিউল থেকে 20 নম্বরের 2টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তারপরে মডুল 1 থেকে একটি 10, একটি 20, মডুল 2 থেকে একটি 10, একটি 20, টোটাল 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি, এটা অনার্সের ক্ষেত্রে। এবং জেনারেলের ক্ষেত্রে কী রয়েছে, 5 নম্বরের 3টি প্রশ্ন, প্রথম মডুল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় মডুল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, মানে 15 নম্বরের টোটাল 4টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবং তোমাদের আমি এমন সাজেশন দিয়ে দেবো, এই যে 4টি 15 নম্বর, 4টি 15 জন্য তোমরা 8টা 15 নম্বরে পড়বে, 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং 5 নম্বরে 3টে 5-এর জন্য তোমরা 7টা মাত্র 5 নম্বরে পড়বে, কমন পেয়ে যাবে। তার জন্য তোমাদের পিভি স্টাডি ক্লাস সাথে থাকতে হবে। এবং যারা অনলাইন ক্লাস করতে চাইছো, ঠিক আছে, অনলাইন ক্লাস তোমাদের অত্যন্ত রিজনেবল প্রাইস আমি রেখেছি, 120 টাকা প্রতি মাসে, ঠিক আছে। 3 মাসে তোমাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে, 360 টাকায় তোমরা কিন্তু ক্লাস পুরো তোমাদের সাবজেক্ট কমপ্লিট করে দেওয়া হবে। যারা অনার্স রয়েছে তাদের একটি পেপারের অনার্সের কিন্তু 2টো পেপার রয়েছে, এই পেপারের সাথে সেক পেপারও সেম। সেক পেপার হচ্ছে তোমরা যদি পড়তে চাও তোমাদের 100 টাকা পার মান্থ সেক পেপারগুলো, মানে সেখানে 300 রুপিস, ঠিক আছে। দুটো আলাদা করে পেপার আলাদা করে পড়ানো হয় এবং যত্ন সহকারে পড়ানো হয়। যারা অ্যাডমিশন নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবং তোমাদের কম্পিউটারাইজ টাইপ করা নোটস প্রোভাইড করা হয়, তোমাদের ডাউট ক্লিয়ার করানো হয়, ঠিক আছে, সমস্ত ব্যাপারগুলো রয়েছে। এবং অনেকে বলো, না স্যার আমরা তো যেই টিচারের কাছে পড়ছি অফলাইনে সেখানে পড়ি, তো সেখানে ছেড়ে আমি আসতে পারবো না বা পড়তে পারবো না। অসুবিধা নেই, তোমরা যদি মনে করো স্টাডি মেটেরিয়াল নেবে, স্টাডি মেটেরিয়ালও তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়। তো স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম থেকেই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পড়তে থাকো, দেখবে একদম তোমাদের 80%-এর নাম্বারের নিচে তোমরা পাবে না। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের সিলেবাসটি। দেখো, আমাদের সিলেবাস রয়েছে, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ভারতের সাংবিধানিক সরকার। মডুল 1 থেকে যেগুলো রয়েছে দেখো, ভারতের সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা, বিতর্ক, প্রস্তাবনা। তারপর রয়েছে দেখো নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। তারপর রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক। তারপর রয়েছে দেখো 4 নম্বরে কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন, পদমর্যাদা, কার্যাবলী, জরুরি ক্ষমতা, এটি জরুরি হয়ে গেছে, জরুরি ক্ষমতা, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক, ঠিক আছে। তারপর রয়েছে মডেল 2 থেকে দেখো, যেটি রয়েছে 5 নম্বর অধ্যায়, কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, গঠন, কার্য, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, বিশেষাধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার। তারপর রয়েছে দেখো রাজ্যগুলিতে সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ, অবস্থান এবং কার্যাবলী, রাজ্য আইনসভা গঠন এবং কার্যাবলী। তারপর রয়েছে দেখো বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সক্রিয়তা। তারপর রয়েছে সাংবিধানিক সংশোধন। তো কোশ্চেন প্যাটার্ন তোমাদের আমি অনার্সের বলে দিই, ঠিক আছে। 5 নম্বরের 3টি, 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি। জেনারেলদের হচ্ছে 5 নম্বরের 3টি, 15 নম্বরের 4টি। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করলাম। এবং তোমরা যারা অনার্সে পড়ো, অনার্সে যারা বেস্ট বই তোমরা যদি নিতে চাও, টেক্সট বই যেটি অনেক সুন্দরভাবে অনেক ডেটা থাকে, সেটি হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের বই, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সে অনাদি কুমার মহাপাত্রের বই, এই বইটি সংগ্রহ করতে পারো। বা তোমরা মার্কেটে যাবে, যে কোনো একটি টেক্সট বই কিনবে, ভালো টেক্সট বই পড়বে, টেক্সট বই পড়ে এবং তার সাথে একটি নোট বই যদি রাখতে চাও রাখতে পারো। বা তোমরা যদি মনে করো না স্যার আমরা নোট বই রাখবো না, তোমরা যে কোনো একটি বই টেক্সট বই কিনবে, তার সাথে তোমরা কী করতে পারো, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। দুটো করবে, কম্বাইন করে দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এবং বাজার চলতি যে পাতলা বইগুলো পাওয়া যায় 100 টাকা, 120 টাকা, ওই সমস্ত বই কিনে যদি পড়তে চাও, লিখতে চাও, দেখবে নাম্বার কিন্তু কিচ্ছু ভালো পাবে না,
ঠিক আছে, কেন ওখানে সেই হিসাবেই কিন্তু উত্তরগুলো করা হয় এবং অনেক অজস্র সেখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক এবং ভুল ত্রুটি থাকে, যেগুলো লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার, অনেকে এরকম লেখে স্যার আমি তো নাম্বার পাইনি, কারণ একটাই, উত্তরের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক থাকে না। ঠিক আছে, তাই ভরসাযোগ্য কোনো সংস্থা থেকে নেবে, যেখানে রিজনেবল প্রাইসে পাবে সেখান থেকে নেবে। আমি বলছি না আমার থেকে নিতে হবে, যেখানে রিজনেবল প্রাইসে পাবে, ভালো পাবে, সেখানেই নেবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।